আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে রান্না করতেছি রুই মাছ টমেটো দিয়ে, অল্প টমেটো দিয়ে ভুনা। আগেই পেস্টটা ব্রাউন করে রেখেছি, কারণ ব্লগিং এর কারণে, কারণ দেরি হয়ে যায় রান্নাটা শেষ করতে। পেস্টটা ব্রাউন করছি, এখন একটু ঝোল দিয়ে দেব। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, এই যে মরিচ পাউডারটা দিয়ে দিলাম, মরিচ পাউডারটা দিয়ে দিলাম, টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিব। এখনকার টমেটোটা গলে না, দেরি হয় বলতে, আগেই দিয়ে দিলাম টমেটোটা। মশলাটা কষানো হতে থাকে। কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে দিচ্ছি। এখন মশলাটা হয়েছে ভুনা, তারপর মাছটা দিয়ে দেবো, ঝোল দিয়ে দিব। এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি, অনেকগুলো মাছ। মাছটা একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। এটা আঠা আঠা ঝোল, পেঁয়াজ দিয়ে করবো। মরতেছে এখানে একটু পেঁয়াজ বাটা আছে, একটু দিয়ে দিব তরকারিটা সুন্দর হওয়ার জন্য। পেঁয়াজটা রেডি করা আছে। ঝোল দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল রাখবো টমেটো দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে, আর একটু ঝোল ঝোল রাখবো আঠা আঠা, কারণ বড় মাছের ঝোলটা খুব ভালো লাগে। কারণ আপুরা কিছু মনে করবেন না, আস্তে আস্তে রান্না করতেছে, আপনাদের দেখাইতেছি। রান্নাটা বেশি বড়, আমার সবাই হইতেছে না। একটু জিরা পাউডারটা দিব, তারপরে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। জিরা পাউডারটা দিয়ে দিচ্ছি, কারণ জিরা পাউডারটা আগে দিলে জিরা পাউডার ফ্লেভারটা অনেকে পছন্দ করে না, কিন্তু তার জন্য বড় মাছ তো জিরা পাউডারটা না দিলে ভালো লাগবে না। হ্যাঁ, দিয়ে দিলাম জিরা পাউডারটা। এখন ঢেকে দিব।
হচ্ছে, এই যে এখন ঢেকে দিলাম, তারপর হতে থাক। মাছটা বেশি সময় লাগবে না, কারণ আমি এটাতে সবজি দেইনি, শুধু অল্প টমেটো দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর বাটা পেঁয়াজ দিয়ে ঝোল করেছি। কারণ সব মাছের সবজি সবসময় ভালো লাগে না, একটু বড় মাছ একটু ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে। আপনারা সবাই ভালো আছেন? আপুরা, ভাইয়ারা এবং আপুদের ছোট ছোট বাচ্চা সোনামণিরা কেমন আছে? সবাই ডিসেম্বর মাস, জানুয়ারি মাস চলে আসতেছে, সবাই বেড়ান এবং পিঠা খাওয়া নিয়ে ব্যস্ত। শীত পড়ছে, শীতের দিনটা ভালোই লাগে বেড়াতে এবং অনেক মজার মজার খাবার খেতে ভালো লাগে। এই যে মাছটা হয়ে আসতেছে, লবণটা দেখি একটু ঝোল ঝোল রাখবো। আমার তরকারিটা কেমন হয়েছে, লবণীয় হয়েছে কিনা জানি না, ভালো লাগতেছে কিনা সেটাও জানি না। বড় রুই মাছ রান্না করা, লবণ ঠিক আছে। এখন ধনে পাতাটা দিয়ে দিব, আর একটু হোক, তারপর ধনে পাতাটা দিয়ে দিই, আর একটু হবে মাছটা, কারণ বড় মাছ তো একটু করলে ভালো লাগবে। সিদ্ধ না হলে ভালো লাগবে না।